এই গল্প ইদ্রিসের, এক যুবকের যে একটি পুরনো শহরে তার বইয়ের দোকানকে নিজের হৃদয়ের মতো আগলে রাখত। পরিশ্রম এবং সততায় ভরপুর। সে ছিল নিজের বাড়ি এবং শহরের সংস্কৃতির রক্ষক। তার জীবনে এলো আসিয়া, যে মেয়েটির রঙে ছিল জাদু আর হৃদয়ে ছিল ভালোবাসা। যখন বাজারের ওপর বিপদ ঘনিয়ে এলো, ইদ্রিস ও আসিয়া ছবি, বই এবং ঐক্যের শক্তি দিয়ে তার মোকাবিলা করল। প্রশ্ন হল, ইদ্রিস কি আসিয়ার হৃদয় জয় করতে পারবে এবং মানুষকে অন্যায় থেকে রক্ষা করতে পারবে? এটি জানতে পুরো গল্পটি অবশ্যই দেখুন। একটি পুরনো শহরে, যেখানে সকালের আজানের সাথে সাথে প্রতিটি ঘরের দরজা আলোয় ঝলমল করে উঠত, বাজারের এক কোণে ছিল ইদ্রিস উদ্দিনের ছোট্ট দোকান। এই দোকানটি ছিল উর্দু বইয়ের এক ছোট্ট খনি, যেখানে কবিতার সংকলন, ধর্মীয় বই এবং গল্পের বই প্রতিটি হৃদয়কে নিজের দিকে টানত। ইদ্রিস, এক তরুণ ও প্রফুল্ল ব্যক্তি, তার দোকানটিকে নিজের হৃদয়ের অংশ মনে করত। তিনি যে প্রতিটি বই বিক্রি করতেন, তা তার জন্য এক নতুন দুনিয়ার দরজা খুলে দিত। তার মুখে সবসময় একটা সরল হাসি লেগে থাকত, যা আগন্তুকদের প্রশান্তি দিত। তার বাড়িতে থাকতেন তার মা বিবি খাদিজা ও ছোট ভাই ইউসুফ। বিবি খাদিজার মুখে জ্ঞান ও ইমানের নূর ঝলমল করত, যেখানে ইউসুফ মাদ্রাসায় কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করছিল। ইদ্রিসের দোকান ছিল বাজারের সেই কোণে, যেখান থেকে মসজিদের গম্বুজ দেখা যেত। সকালে যখন আজানের ধ্বনি ভেসে আসত, ইদ্রিস তার দোকানের দরজা খুলত এবং বইয়ের তাকগুলো পরিষ্কার করত। তার জন্য এটা শুধু কাজ ছিল না, বরং এক ধরনের ইবাদত ছিল। তিনি প্রায়ই মির্জা গালিব বা আল্লামা ইকবালের কবিতা পড়তেন এবং তাদের শব্দে জীবনের রহস্য খুঁজতেন। লোকেরা তার দোকানে শুধু বই কিনতে আসত না, বরং তার কথোপকথন এবং জ্ঞান থেকে উপকৃত হতেও আসত। ইদ্রিসের একটা অদ্ভুত ক্ষমতা ছিল যে তিনি প্রতিটি মানুষের মনের কথা বুঝতে পারতেন এবং বইয়ের মাধ্যমে তাকে প্রশান্তি দিতেন। এই শহরেরই এক সাধারণ মহল্লায় আসিয়া বাস করত, এক মেয়ে যার চেহারা ছিল নুরানি এবং হৃদয়ে ছিল প্রশান্তিতে ভরপুর। আসিয়ার মনে ছিল ছবি আঁকার শখ, এবং সে তার ছোট ঘরে রঙের মাধ্যমে নিজের আত্মার অনুভূতি ফুটিয়ে তুলত। তার বাড়িতে থাকতেন তার বাবা হাজি ইসমাইল ও ভাই ইমরান। হাজি ইসমাইল ছিলেন এক ছোট ব্যবসায়ী, যিনি নিজের পরিশ্রম ও সততায় সংসার চালাতেন। ইমরান, যিনি তরুণ ও পরিশ্রমী ছিলেন, তার বাবার কাজে হাত লাগাত। আসিয়া শুধু ছবি আঁকত না, মহল্লার বাচ্চাদের বাড়িতে উর্দু ও ধর্মের জ্ঞানও শেখাত। তার কণ্ঠে ছিল এক টান, যা বাচ্চাদের মনে জ্ঞানের শখ জাগাত। বাচ্চারা তার গল্প ও স্নেহ এতটাই ভালোবাসত যে প্রায়ই অনেকক্ষণ তার কাছে বসে শুনতে থাকত। আসিয়ার ছবিগুলো ছিল এক ভিন্ন জগৎ। সে তার ঘরের দেয়ালে মসজিদের গম্বুজ ও শহরের সাধারণ দৃশ্য এঁকেছিল। প্রতিটি ছবির মধ্যে একটা গল্প থাকত, যা দেখার মানুষের হৃদয় ছুঁয়ে যেত। আসিয়ার এই দক্ষতা ছিল তার হৃদয়ের আয়নার মতো, যা তার আত্মার গভীরতাকে প্রকাশ করত। একদিন যখন বাজারে চাঁদের আলো আর দোকানের প্রদীপ জ্বলজ্বল করছিল, আসিয়া ইদ্রিসের দোকানে এলো। সে তার বাচ্চাদের জন্য একটা উর্দু বই খুঁজছিল, যা সহজ ও শিক্ষাপ্রদ হয়। ইদ্রিস, যে তার দোকানের কাউন্টারে বসে একটা কবিতা পড়ছিল, আসিয়াকে দেখে হেসে বলল, খুশামদেদ, আপনি কি কবিতার শৌখিন নাকি আর কিছু খুঁজছেন? আসিয়া লজ্জা পেয়ে উত্তর দিল, জি, কবিতাও হৃদয় ছুঁয়ে যায়, কিন্তু আমি আমার বাচ্চাদের জন্য একটা বই চাই, যা তাদের উর্দু ও কিছু শিক্ষা দিতে পারে। ইদ্রিস তার দোকানের এক কোণ থেকে একটা বই তুলল, যাতে মির্জা গালিবের কবিতা ও কিছু সরল গল্প ছিল। সে বইটা আসিয়াকে দিয়ে বলল, এই বইটা আপনার বাচ্চাদের জন্য উপযুক্ত হবে। এতে গল্পও আছে আর কিছু কবিতা, যা হৃদয়কে প্রশান্তি দেয়। আপনি বাচ্চাদের পড়ান? আসিয়া মাথা নেড়ে বলল, জি, আমি বাড়িতে মহল্লার বাচ্চাদের উর্দু ও ধর্মের জ্ঞান শেখাই এবং নিজেও ছবি আঁকি। ইদ্রিসের চোখে একটা চমক এলো। ছবি? এটা তো খুব সুন্দর ব্যাপার। কখনো সময় পেলে আপনার ছবি দেখাবেন? আসিয়া হেসে প্রতিশ্রুতি দিল, নিশ্চয়ই, একদিন দোকানে নিয়ে আসব। এই সাক্ষাৎ দুজনের মধ্যে এক সাধারণ বন্ধুত্বের সূচনা ছিল। আসিয়া প্রায়ই ইদ্রিসের দোকানে আসত, কখনো বইয়ের জন্য, কখনো কবিতা নিয়ে কথা বলতে, আর কখনো শুধু এভাবে কথোপকথনের জন্য। ইদ্রিসের আসিয়ার ছবি আঁকার শখ এবং তার কথা বলার সরল ভঙ্গি পছন্দ হয়েছিল। আসিয়ার ইদ্রিসের জ্ঞান ও কবিতার মাধ্যমে জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি আকর্ষণীয় লেগেছিল। দুজনের মধ্যে এক বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠতে লাগল, যা শুধু বন্ধুত্ব ছিল না, বরং এক গভীর সম্পর্ক ছিল।
একদিন বাজারে খবর ছড়াল যে শহরের এক বড় ব্যবসায়ী হাজি রহিম বাজারের যে অংশটুকু কিনতে চান যেখানে ইদ্রিসের দোকান ছিল। হাজি রহিমের ইচ্ছে ছিল সেখানে একটা বড় বাণিজ্য কেন্দ্র বানাবেন, যার ফলে ছোট দোকানদারদের নিজেদের জায়গা হারাতে হবে। ইদ্রিসের জন্য এই খবরটা ছিল এক ধাক্কার মতো, কারণ তার দোকান শুধু তার জীবিকা ছিল না, তার হৃদয়ের প্রশান্তিও ছিল। বাজারের অন্যান্য দোকানদাররাও চিন্তিত ছিল, কারণ তাদের ব্যবসাও বিপদের মুখে ছিল। ইদ্রিস তার মা বিবি খাদিজার সাথে এ বিষয়ে কথা বলল। বিবি খাদিজা বললেন, বাবা, আল্লাহর ওপর ভরসা রাখো, যা কিছু হয় তাতে কোনো না কোনো কল্যাণ থাকে। তুমি নিজের জ্ঞান ও ঈমানের সাথে এই সমস্যার মোকাবিলা করো। ইদ্রিস সিদ্ধান্ত নিল যে সে তার দোকান বাঁচাতে সব সম্ভব চেষ্টা করবে। সে বাজারের অন্যান্য দোকানদারদের সাথে কথা বলল, কিন্তু অধিকাংশ লোকই হাত তুলে নিল, কারণ হাজি রহিমের প্রভাব ও প্রতিপত্তি শহরে খুব ছিল। ইদ্রিস ভাবল, যদি এই দোকান চলে যায় তাহলে শুধু আমার জীবিকাই বিপদের মুখে পড়বে না, বরং শহরের এই ছোট জ্ঞান চর্চার কেন্দ্রটাও শেষ হয়ে যাবে। এক সন্ধ্যায় যখন ইদ্রিস দোকানে বসেছিল, আসিয়া এলো। সে তার সাথে একটা ছবি এনেছিল যাতে বাজারের একটা পুরনো দৃশ্য ছিল। দেখো ইদ্রিস, আমি এই ছবি এই বাজারের জন্য এঁকেছি, এটা আমাদের স্মৃতি। ইদ্রিস ছবিটা দেখল এবং তার মনটা ভরে গেল। আসিয়া, এই ছবি তো আমাদের বাজারের হৃদয়ের মতো। আমি কি এটা দোকানে লাগাতে পারি? মানুষকে নিজের জায়গার মূল্য মনে করিয়ে দেবে। আসিয়া হেসে রাজি হয়ে গেল। সেই ছবি দোকানে নতুন রং ভরিয়ে দিল। লোকেরা, যারা বাজার বন্ধ হওয়ার খবরে চিন্তিত ছিল, এখন ছবি দেখতে থামতে লাগল। ইদ্রিস দেখল যে আসিয়ার ছবি মানুষের মনে নিজেদের বাজারের প্রতি ভালোবাসা জাগিয়েছে। ইদ্রিস আসিয়াকে বলল, এই বাজার শুধু দোকানের সমষ্টি নয়, বরং আমাদের সংস্কৃতি ও জ্ঞানের কেন্দ্র। একে বাঁচাতেই হবে। আসিয়া বলল, ইদ্রিস, আমাদের এমন একটা পথ খুঁজে বের করতে হবে যা মানুষের হৃদয় জাগাতে পারে। আমার ছবি হয়তো সাহায্য করবে, কিন্তু আমাদের আরও বড় কিছু ভাবতে হবে। সেই রাতে ইদ্রিস মসজিদে দোয়া করল যে আল্লাহ তাদের বাজার বাঁচানোর কোনো পথ দেখান। আসিয়া ও তার বাড়িতে দোয়া করল এবং ইমরানের সাথে কথা বলল যে সেও এই কাজে সাহায্য করুক। তিনজন মিলে সিদ্ধান্ত নিল যে তারা শহরের মানুষকে একসাথে করে হাজি রহিমের বিরুদ্ধে আওয়াজ তুলবে। সকালে যখন মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে এল, ইদ্রিস তার দোকানের বাইরে একটা ছোট চত্বর তৈরি করল, যেখানে সে বাজারের দোকানদার ও শহরের মানুষদের জড়ো করতে চেয়েছিল। ইমরান মহল্লার কয়েকজন যুবককে নিয়ে এল, যারা দোকানদারদের সাথে মিলে হাজি রহিমের উদ্দেশ্যের বিরুদ্ধে আওয়াজ তুলতে প্রস্তুত ছিল। ইদ্রিস মসজিদের ইমাম মাওলানা করিমের কাছেও সাহায্য চাইল। মাওলানা এক বয়স্ক ব্যক্তি ছিলেন, যার জ্ঞান ও প্রজ্ঞার কারণে শহরের লোকেরা তাকে খুব সম্মান করত। ইদ্রিস তাকে তার দোকানে ডেকে পুরো ঘটনা বলল। মাওলানা বললেন, বাবা, এই বাজার শুধু দোকানের সমষ্টি নয়, বরং আমাদের সংস্কৃতি ও ভালোবাসার কেন্দ্র। যদি এটা চলে যায় তাহলে আমাদের প্রজন্মের একটা অংশও চলে যাবে। আমি তোমার সাথে আছি। সেই দিন সন্ধ্যায় মসজিদের চত্বরে এক সাধারণ সভার আয়োজন করা হল। ইদ্রিস তার দোকান থেকে এক ছোট মঞ্চ বানাল, যাতে আসিয়ার ছবি লাগানো হল। লোকজন জড়ো হতে লাগল এবং মসজিদের চত্বর মানুষের কোলাহলে ভরে গেল। মাওলানা করিম সবাইকে শান্ত করে বললেন, ওহে আমার প্রিয় শহরবাসী, এই বাজার আমাদের শহরের হৃদয়। এতে শুধু জীবিকা নেই, বরং আমাদের সংস্কৃতি ও ঈমানের রঙও আছে। হাজি রহিমের ইচ্ছে একে ধ্বংস করার, কিন্তু যদি আমরা একসাথে দাঁড়াই তাহলে আল্লাহর সাহায্যে এই বাজার বেঁচে থাকবে। ইদ্রিস মঞ্চে পা রেখে বলল, এই দোকান আমার মা ও ভাইয়ের ভরসা, কিন্তু এটা শুধু আমার গল্প নয়, প্রতিটি দোকানদারের মনে এই বাজার একটা গল্প। আমরা নিজেদের পরিশ্রম ও সততার সাথে একে বাঁচাতে পারি। সে আসিয়ার ছবির দিকে ইশারা করে বলল, এই ছবিগুলো আসিয়া এঁকেছে, যা আমাদের বাজারের নূর। এগুলো দেখে মনে রেখো, এই বাজার আমাদের পরিচয়। আসিয়াও লোকদের সম্বোধন করে বলল, আমি আমার বাচ্চাদের এটাই শেখাই যে নিজের জায়গা ও নিজের সংস্কৃতির মূল্য দিতে হবে। এই বাজার আমাদের কাছে শুধু দোকান নয়, বরং একটা শিক্ষা যে আমরা পরস্পরকে ভালোবেসে ও একতাবদ্ধ হয়ে থাকতে পারি। লোকেরা ইদ্রিস ও আসিয়ার কথাগুলো মন দিয়ে শুনল। এক দোকানদার, যে তার ছোট কাপড়ের ব্যবসা করে জীবিকা নির্বাহ করত, বলল, ইদ্রিস, আসিয়া, তোমরা দুজনে আমাদের মনে আশা জাগিয়েছ। আমরা সবাই মিলে হাজি রহিমের সাথে কথা বলব।
ইমরান মহল্লার যুবকদের সাথে মিলে হাজি রহিমের অফিস পর্যন্ত যাওয়ার সিদ্ধান্ত নিল। ইদ্রিস ও আসিয়াও তাদের সাথে ছিল। হাজি রহিমের অফিস শহরের এক বড় অংশে ছিল, যেখানে আলো ও জাঁকজমকের ছড়াছড়ি। হাজি রহিম এক কঠোর মেজাজের ব্যক্তি। তিনজনকে দেখে বলল, তোমরা এখানে কেন এসেছ? আমি নিজের ব্যবসা বাড়াতে চাই এবং এই বাজার তার জন্য শ্রেষ্ঠ জায়গা। ইদ্রিস আদবের সাথে বলল, হাজি সাহেব, এই বাজার শুধু দোকান নয়, আমাদের সংস্কৃতির কেন্দ্র। এর সাথে মানুষের স্বপ্ন ও তাদের জীবিকা জড়িত। আপনার বড় ব্যবসার জন্য শহরে আরও জায়গা আছে। হাজি রহিম ঠান্ডা হাসি দিয়ে বলল, তোমরা তরুণ, তোমরা কি বুঝবে পৃথিবী কিভাবে চলে? এ বাজার পুরনো হয়ে গেছে, আমার ব্যবসা এই শহরকে উন্নতি দেবে। আসিয়া তার ছবির অ্যালবাম হাজি রহিমকে দেখিয়ে বলল, হাজি সাহেব, এই ছবিগুলো দেখুন, এটা আমাদের বাজারের হৃদয়। যদি এই বাজার শেষ হয়ে যায় তাহলে এই দৃশ্যগুলোও শেষ হয়ে যাবে। উন্নতি কি শুধু বড় বিল্ডিংয়ে, নাকি মানুষের মনে প্রশান্তিতেও? হাজি রহিম ছবিগুলো দেখল এবং এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। সে বলল, তোমরা খুব আবেগপ্রবণ, আমি ভাবব, কিন্তু এখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। ইদ্রিস, আসিয়া ও ইমরান ফিরে এলো, কিন্তু তাদের মনে একটু আশা ছিল যে হয়তো হাজি রহিমের মন বদলাবে। ইদ্রিস আসিয়াকে বলল, তোমার ছবি সত্যিই জাদু করে। হাজি রহিমের মুখে এক মুহূর্তের জন্য প্রশান্তি দেখা দিয়েছিল। আসিয়া হেসে বলল, ইদ্রিস, এই ছবি শুধু রং নয়, আমাদের মনের বার্তা। যদি আমরা মানুষকে একত্রিত করতে পারি তাহলে হয়তো এই বাজার বাঁচাতে পারব। ইদ্রিস ও আসিয়া সিদ্ধান্ত নিল যে তারা শহরের মানুষকে আরও বেশি একত্রিত করবে। আসিয়া এক বিরাট প্রদর্শনীর আয়োজন করল, যাতে তার ছবি বাজারের চত্বরে লাগানো হল। প্রতিটি ছবির নিচে এক ছোট বার্তা ছিল, যা মানুষকে নিজের বাজারের মূল্য মনে করিয়ে দিত। ইদ্রিস তার দোকানকে একটা কেন্দ্রে পরিণত করল, যেখানে লোকেরা ছবি দেখতে আসত এবং নিজের বাজারের জন্য দোয়া করত। সে একটা বইয়ের সংকলনও রাখল, যাতে শহরের পুরনো ঘটনা ও গল্প ছিল, যাতে লোকেরা নিজেদের সংস্কৃতি মনে রাখে। মাওলানা করিম প্রতিটি জুম্মার পর মসজিদে মানুষদের সম্বোধন করে বললেন, এই বাজার আমাদের পরিচয়, একে বাঁচানো আমাদের ধর্মীয় ও সামাজিক কর্তব্য। ইমরান মহল্লার যুবকদের সাথে মিলে এক ছোট আন্দোলন শুরু করল, যাতে লোকেরা হাজি রহিমের অফিসের বাইরে সাধারণভাবে নিজেদের বাজারের জন্য আওয়াজ তুলল। তারা বলল, আমরা উন্নতির বিপক্ষে নই, কিন্তু নিজেদের সংস্কৃতি ও জীবিকার জন্য লড়ব। ইদ্রিস ও আসিয়ার উদ্দীপনা মানুষের মনে নতুন জোয়ার এনে দিল। শহরের লোকেরা যারা আগে নীরব ছিল, এখন একসাথে দাঁড়াতে লাগল। একদিন যখন আসিয়া তার ছবি লাগাচ্ছিল, এক বাচ্চা তাকে বলল, আপা, এই ছবিটা ঠিক আমাদের বাজারের মতো, এটা কেউ শেষ করতে পারবে না। আসিয়া বাচ্চাটির মাথায় হাত রেখে বলল, বাবা, যখন আমরা সবাই একসাথে থাকি তখন কেউ আমাদের বাজার কেড়ে নিতে পারবে না। এক সন্ধ্যায় যখন ইদ্রিস ও আসিয়া দোকানে বসেছিল, হাজি রহিমের এক লোক এসে বলল, হাজি সাহেব তোমাদের ডেকেছেন। ইদ্রিস ও আসিয়ার মনে একটু আশা জাগল। তারা দুজন হাজি রহিমের অফিসে গেল, যেখানে তারা দেখল হাজি রহিমের মুখ আগের চেয়ে কিছু নরম। হাজি রহিম বলল, আমি তোমাদের ছবি ও মানুষের উদ্দীপনা দেখেছি। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি বাজারের ওই অংশ কিনব না, কিন্তু আমি চাই বাজারকে আরও ভালো করা হোক এবং আমি এতে সাহায্য করব। ইদ্রিস ও আসিয়া একে অপরের দিকে তাকিয়ে হাসল। ইদ্রিস বলল, হাজি সাহেব, শুক্রিয়া। এই বাজার আমাদের সবার এবং আমরা একে আমাদের সংস্কৃতির কেন্দ্র বানাব। হাজি রহিম বললেন, আমি তোমাদের দুজনের উদ্দীপনায় মুগ্ধ হয়েছি। আসিয়া তোমার ছবি এবং ইদ্রিস তোমার জ্ঞান, এটা শহরের জন্য এক ধন। ফেরার পথে ইদ্রিস আসিয়াকে বলল, এই জয় শুধু আমাদের নয়, বরং শহরের প্রতিটি মানুষের, যে এই বাজারকে ভালোবাসে। আসিয়া বলল, ইদ্রিস, এই জয় আমাদের ঈমান ও ঐক্যের। আল্লাহ আমাদের এই পথ দেখিয়েছেন। হাজি রহিমের সিদ্ধান্ত শহরের বাজারে নতুন আলো ছড়িয়ে দিল। ইদ্রিসের দোকান, যা একসময় বন্ধ হওয়ার বিপদে ছিল, এখন আবার মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠল। আসিয়ার ছবি, যা দোকানের দেওয়ালে লাগানো ছিল, প্রতিটি আগন্তুকের মনে নিজের বাজারের মূল্য ও ভালোবাসা জাগিয়ে তুলত। প্রতিটি ছবির নিচে লেখা বার্তা, আল্লাহর উপর ভরসা রাখো এবং একে অপরের সাথে ভালোবাসায় থাকো, মানুষের মনে গেঁথে গেল। শহরের মানুষ, যারা আগে হাজি রহিমের বড় বাণিজ্য কেন্দ্রের ভয়ে চিন্তিত ছিল, এখন নতুন আশা নিয়ে নিজেদের বাজারে ফিরতে লাগল। হাজি রহিম তার প্রতিশ্রুতি অনুযায়ী বাজার উন্নত করতে সাহায্যর হাত বাড়ালেন। তিনি তার কর্মচারীদের নির্দেশ দিলেন বাজারের রাস্তাঘাট পরিষ্কার করতে, দোকানগুলোর সামনে আলোর ব্যবস্থা করতে এবং একটি ছোট মাঠ তৈরি করতে, যেখানে মানুষ একত্রিত হতে পারে। ইদ্রিস এই সুযোগ কাজে লাগিয়ে তার দোকানকে আরও সুন্দর রূপ দিল। সে নতুন বই যোগ করল,
যার মধ্যে ধর্মীয় বই, কবিতার সংকলন এবং শিক্ষামূলক গল্প ছিল। আসিয়াও তার ছবির একটি বড় সংগ্রহ তৈরি করল, যা বাজারের মাঠে একটি প্রদর্শনী হিসেবে সাজানো হল। একদিন বাজারের মাঠে আসিয়ার ছবির প্রদর্শনীর আয়োজন করা হল। শহরের লোকজন বিপুল সংখ্যায় জড়ো হল। মাওলানা করিম প্রদর্শনীর উদ্বোধন করে বললেন, এই ছবি এবং এই দোকান আমাদের শহরের হৃদয়। ইদ্রিস ও আসিয়া তাদের জ্ঞান ও দক্ষতা দিয়ে প্রমাণ করেছে যে যখন ঈমান ও ভালোবাসা একসাথে থাকে তখন কোনো বাধাই থামাতে পারে না। লোকেরা আসিয়ার ছবি দেখল এবং তার বার্তায় মুগ্ধ হল। ইদ্রিস তার দোকানে একটি ছোট গ্রন্থাগার তৈরি করল, যেখানে লোকেরা শুধু বই কিনত না, বসে কবিতা ও ধর্মীয় বিষয়ে আলোচনা করত। আসিয়া প্রায়ই তার সাথে থাকত এবং দুজনে মিলে মানুষকে নিজের বাজারের মূল্য শেখাত। এক সন্ধ্যায় যখন লোকেরা প্রদর্শনীতে জড়ো ছিল, একটি বাচ্চা আসিয়াকে বলল, আপা, আপনার ছবি তো আমাদের বাজারকে চিরদিনের জন্য বাঁচিয়ে রাখবে। আসিয়া হেসে বাচ্চাটির মাথায় হাত রেখে বলল, বাবা, এই বাজার ততদিন বাঁচবে যতদিন আমরা পরস্পরের সাথে ভালোবাসা ও ঐক্যের সাথে থাকি। ইদ্রিস ও আসিয়ার মধ্যে যে বন্ধুত্ব শুরু হয়েছিল তা এখন এক গভীর সম্পর্কে রূপ নিয়েছে। প্রতিদিন সন্ধ্যায় দোকান বন্ধ হলে ইদ্রিস ও আসিয়া বাজারের মাঠে বসে কথা বলত। ইদ্রিস প্রায়ই আসিয়াকে তার ছবির পেছনের গল্প জিজ্ঞাসা করত এবং আসিয়া ইদ্রিসের কবিতা ও জ্ঞানে মুগ্ধ হতো। একদিন যখন চাঁদের আলো বাজারের ওপর ঝলমল করছিল, ইদ্রিস আসিয়াকে বলল, তোমার ছবি শুধু রং নয়, আত্মার প্রশান্তি। তুমি শুধু এই বাজারই বাঁচাওনি, আমার মনকেও আলোকিত করেছ। আসিয়া লজ্জা পেয়ে বলল, ইদ্রিস, তোমার জ্ঞান ও সাহস আমাকে শিখিয়েছে যে বিপদের মধ্যেও পথ থাকে। তোমার দোকান তো আমাকে এক নতুন দুনিয়া দেখিয়েছে। ইদ্রিস একটি গভীর শ্বাস নিয়ে বলল, আসিয়া, আমি চাই এই যাত্রা আমরা একসাথে চালিয়ে যাই। তুমি কি আমার জীবনের অংশ হবে? আসিয়ার মুখে একটু লালিমা এসে গেল। সে বলল, ইদ্রিস, আমার মন তো তোমাকে আগেই মেনে নিয়েছে, কিন্তু এই সিদ্ধান্ত আমাদের বাড়ির লোকেদের সাথে মিলে নিতে হবে। সেই রাতে ইদ্রিস তার মা বিবি খাদিজার সাথে কথা বলল। বিবি খাদিজা আসিয়াকে দেখে বললেন, বাবা, তুমি আমার ছেলের মনে একটা আলো জ্বালিয়েছ। আমি তোমাকে আমার মেয়ের মতো মেনে নিচ্ছি। আসিয়াও তার বাবা হাজি ইসমাইলের সাথে কথা বলল। হাজি ইসমাইল ইদ্রিসের জ্ঞান ও ঈমানের প্রশংসা করে বললেন, যদি আমার মেয়ে খুশি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। ইমরানও তার বোনের জন্য দোয়া করে বলল, ইদ্রিস, তুমি আমার বোনের জন্য সেরা সঙ্গী হবে। মসজিদের ইমাম মাওলানা করিম একটি সাধারণ অনুষ্ঠানের আয়োজন করলেন, যাতে শহরের মানুষ অংশ নিল। আসিয়া একটি সাদা জোড়া পোশাক পরেছিল, যাতে তার মুখ নুরানি লাগছিল, এবং ইদ্রিস একটি সাধারণ পাঞ্জাবি পরেছিল, যা তার জ্ঞান ও ঈমানের আয়নার মতো ছিল। মসজিদের চত্বরে, যেখানে একসময় লোকেরা বাজারের জন্য দোয়া করত, এখন আনন্দের গান বেজে উঠল। মাওলানা করিম নিকাহ পড়ালেন এবং ইদ্রিস ও আসিয়া একে অপরকে মেনে নিল। লোকেরা দোয়া করল এবং বিবি খাদিজা তার ছেলে ও পুত্রবধূর জন্য বিশেষ দোয়া করলেন, হে আল্লাহ, এই দুজনের মনে চিরদিন ভালোবাসা ও ঈমান অটুট রাখো। হাজি ইসমাইলও তার মেয়ের জন্য দোয়া করে বললেন, আসিয়া, তুমি সবসময় তোমার দক্ষতা দিয়ে মানুষের মন আলোকিত করেছ। এখন ইদ্রিসের সাথে নতুন জীবন শুরু করো। নিকাহের পর বাজারের মাঠে ছোট একটি দাওয়াতের আয়োজন করা হল। লোকেরা ইদ্রিস ও আসিয়াকে অভিনন্দন জানাল এবং আসিয়ার ছবি দাওয়াতের শোভা বাড়াল। এক বয়স্ক ব্যক্তি বললেন, এই দুজন তরুণ আমাদের শহরের গর্ব। এরা শুধু বাজার বাঁচায়নি, নিজেদের ভালোবাসা দিয়ে এক দৃষ্টান্ত স্থাপন করেছে। ইদ্রিস ও আসিয়া তাদের জীবন এক নতুন যাত্রা হিসেবে শুরু করল। ইদ্রিসের দোকান এখন শুধু বইয়ের কেন্দ্র ছিল না, আসিয়ার ছবির এক প্রদর্শনীয় হয়ে উঠল। প্রতিটি ছবি একটা গল্প বলত এবং প্রতিটি বই একটা শিক্ষা দিত। দুজনে নিজেদের জ্ঞান ও দক্ষতা দিয়ে শহরের মানুষের মনে ঈমান ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দিল। বাজার, যা একসময় বন্ধ হওয়ার বিপদে ছিল, এখন শহরের হৃদয়ে পরিণত হল, যেখানে লোকেরা শুধু কেনাকাটার জন্যই আসত না, বরং পরস্পরের সাথে ভালোবাসা ও ঐক্যের বার্তাও নিয়ে যেত। এক সন্ধ্যায় যখন ইদ্রিস ও আসিয়া মসজিদের চত্বরে বসেছিল, ইদ্রিস বলল, আসিয়া, এই শহর আমাদের ভালোবাসা ও ঈমানের সাক্ষী। আমরা যে যাত্রা শুরু করেছি তা চিরদিন চলবে। আসিয়া হেসে বলল, ইদ্রিস, আল্লাহ আমাদের একে অপরের ভরসা বানিয়েছেন। এই যাত্রা শুধু আমাদের নয়, এই শহরেরও। এবং এইভাবে এক অজানা শহরের এই গল্প, যা ঈমান, ধৈর্য ও ভালোবাসা দিয়ে শুরু হয়েছিল, এক সুন্দর পরিণতি পেল। ইদ্রিস ও আসিয়ার জীবন এক দৃষ্টান্ত হয়ে রইল, যা শহরের মানুষকে শেখায় যে বিপদের মধ্যেও আলোর পথ থাকে, যখন হৃদয়, ঈমান ও ভালোবাসায় ভরপুর থাকে।